আমরা মাদাম বুহান্দর যে গল্পটা পড়তেছিলাম, তো এখানে নতুন একটি লাইন, "এল আ হেবেলে ও পুলিসিয়ে।" এল, এল মানে হচ্ছে সি, হেবেলে, হেবেলে মানে হচ্ছে প্রকাশ করতেছিল বা বলতেছিল, ও পুলিসিয়ে কার কাছে? পুলিশের কাছে। বিষয়টা হচ্ছে কেল এ হেস্তে সুলা মোনাস দে দু আদিবিদু। তো দু মানে হচ্ছে ২, ২ জন ব্যক্তি, আদিবিদু মানে হচ্ছে ওই ২ জন ব্যক্তি। তো এই ২ জন ব্যক্তির মোনাস মানে কি? হুমকি। এই ২ জন ব্যক্তির হুমকির মধ্যে কে ছিল? মাদাম বুহান্দ। তো এই বিষয়টা সে পুলিশের কাছে প্রকাশ করতেছিল। এজন্য লাইনটা হচ্ছে এল আ হেবেলে ও পুলিসে। সে পুলিশের কাছে প্রকাশ করতেছিল, কেল এ হেস্তে সুলা মোনাস দে দু আদিবিদু। ওই ২ জন ব্যক্তির কাছে ওই মাদাম বুহান্দ, ওই মহিলাটি একটা হুমকির মধ্যে ছিল। পন্দ মানে হচ্ছে ডিউরিং, quelca minute মানে কিছু মুহূর্ত। কিছু মুহূর্ত বা কয়েক মিনিটের জন্য সে এই হুমকির সম্মুখীন অবস্থায় ছিল। কি লুই অ পাহো, লুই অ পাহো মানে হচ্ছে তার কাছে মনে হচ্ছিল, নো জামে, নো জামে মানে কখনোই না, devoir fini মানে ওই কয়েক মুহূর্তের জন্যে উনি যে হুমকির মধ্যে ছিল, উনার কাছে মনে হচ্ছিল নো জামে devoir fini মানে এটা শেষ হচ্ছিল না সময়টা। মানে হয় না এরকম যে আমাকে হুমকির মধ্যে রাখছে কয়েক মিনিট, কিন্তু বিষয়টা আমার কাছে এতটাই আতঙ্কের যে এই সময়টা শেষ হচ্ছে না। এখানে এই ব্যাখ্যাটাই করা হয়েছে। আ আ মমো লাদিবিদু। তো কিছু মুহূর্তে একটা কি করলো? একজন ব্যক্তি ওই কি অ্যাভে ফুইয়ে লা মেইজো, কি অ্যাভে ফুইয়ে যিনি কিনা ওই বাড়িটা তল্লাশি করতেছিল। তো ২ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তল্লাশি করতেছিল। অ্যাভে ফুইয়ে লা মেইজো ওই বাসাটি। এ ভনু, ভনু মানে আসলো, ভ্যা সো কপ্লিস, কপ্লিস মানে হচ্ছে তার সহযোগী। মানে একজন তো তল্লাশি করতেছিল, আরেকজন হচ্ছে মাদাম বুহান্দকে ধরে রেখেছিল। সো এজন্য এখানে বলা হচ্ছে যে ওই যিনি বাড়িটা তল্লাশি করতেছিল, উনি তার কপ্লিস সহযোগীর কাছে আসলো। এ লুই ফে আ সি লুই আ ফে সিন তাকে একটা ইশারা দিল বা সংকেত প্রদান করল। তার মানে এখানে বোঝাচ্ছে এরকম যে, যে ব্যক্তিটা বাড়িটা তল্লাশি করতেছিল, সে তার সহযোগীর কাছে আসলো এবং তাকে একটা ইশারা দিল। তো এই লাইনটা আমরা যদি পড়ি, এটা কিভাবে পড়বো যে, "Él ha révélé aux policiers qu'elle est restée sous la menace de 2 individus pendant quelques minutes, qui lui ont paru ne jamais devoir finir. À un moment, l'individu qui avait fouillé la maison est venu vers son complice et lui a fait signe."